বন্ধুরা পিঠেগুলো আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তো এইরকম ভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন, খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয়। আর আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে পোড়া পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি, আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন। বাড়িতে যে নর্মাল চালগুলো ভাত খাওয়া হয় ওই চাল আমি নিয়েছি। তো এগুলো আমি 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। দিয়ে ফ্যানের তলায় 10 মিনিটের জন্য একটু ঝুরঝুরে ভাব করে নিয়েছি। এই যে এবার এগুলো আমি শিলপাটাতে বেটে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একেবারে সহজ পদ্ধতি, গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। শিলপাটার মধ্যে চাল নিয়েছি, এবার আমি এগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নেব, যাতে না চালের কোনো কণা থাকে। খুব সুন্দর করে কিন্তু গুঁড়ি করে নিতে হবে, পুরো একেবারে ডাস্টের মতো করে নিতে হবে। তো বন্ধুরা এদিকে আমি একটা তাল নিয়েছি, মস্ত বড় একটা তাল। আপনারা দেখুন তালটা খালি কত বড় তাল, আর তালটা পুরো একেবারে পেকে গেছে। তালের যা সেন্ট বেরোচ্ছে, তালটার কমসে কম ওজন হবে 3 কিলো, এতটাই বড়। তো আপনাদের ক্যামেরাতে হয়তো অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু তালটা খুবই বড়। তো এটাকে এবার আমি তালের মাড় বের করে নেব। তো বন্ধুরা আপনাদের তালের মাড় বের করানো দেখালাম না, আপনারা তো জানেন কিভাবে তালের মাড় বের করতে হয়। তো এর কারণে আমি আর আপনাদের দেখাবো না, তো সরাসরি তালের মাড়টা বের করে নেব। তো জাস্ট দেখিয়ে দিচ্ছি, পাকা তাল দিয়ে বানাবো এর কারণেই তালটা দেখিয়ে দিলাম। বন্ধুরা পুরো পিঠা বানানোর জন্য এই যে তালের মাড় বের করে নিয়েছি, আর একটা তালে অনেকটাই কিন্তু মাড় বেরিয়েছে। এই যে, তো এটা আমি আর গরম করব না, কাঁচা মাড়গুলোই দিয়ে দেব। চালগুলো খুব সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি। তো এবার আমি এর খোল টেনে নেব। আমাদের গ্রামের দিকে এটাকে খোল বলে, তো এটাকে অ্যাকচুয়ালি বলে একটি ডো তৈরি করে নেওয়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য তালের মাড় দিয়েছি, মাড়টা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা এখানে মিষ্টির জন্য আপনারা চিনি বা গুড় দিতে পারেন। তো এখানে আমি 200 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড় নিয়েছি। তো বন্ধুরা এখানে আমি কয়েকটা চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামগুলো আগে থেকে ভেজে নিয়েছি, এবং আদা এবং পানমরিচ শিলপাটাতে হালকা করে থেতলে নিয়েছি, এগুলো ওর মধ্যে দিয়ে দেব। গুড় দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম চলে এসছে। তো বন্ধুরা এবার আমি চালের গুঁড়ো দিতে থাকবো, আর এইরকমভাবে একটু নাড়তে থাকবো। দুজন হলে ভালো হয়, একজন দিতে থাকবে আর একজন নাড়তে থাকবে, যাতে না কোনো গুঠলি পেকে যায়। এইভাবে নাড়তে থাকবো। আর বন্ধুরা তালের মাড়ের মধ্যে আমি কোনো জল মেশাইনি। তো বন্ধুরা এই যে শক্ত করে একটি ডো তৈরি করে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি কড়াইয়ের মধ্যে একটি কলা পাতা নিয়েছি, দিয়ে দেব এরকম ভাবে। তো এই ডোটা যে তৈরি করে রেখেছিলাম এবার আমি ওই পাতার উপরে দিয়ে দেব। এবার ভালো করে 4 সাইড ছড়িয়ে নেব। খুবই গরম, তো দেখে শুনে কাজ করবেন আপনারা। এরকম ভাবে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা এই রকম ভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে দারুণ লাগে। এরকম ভাবে পুরা ফেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পাতাটা যাতে না ফেটে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। পাতার তলাতে যদি ফেটে যায় তো ওর মধ্যে কিন্তু জল ঢুকে যাবে ওর ভেতরে, তো পাতার তলা যাতে না ফাটে। তো বন্ধুরা আমি কড়াইটা কিন্তু উনুনের উপরে বসিয়ে রেখেছি, উনুনের উপরে বসিয়ে রেখে কাজগুলো সেরে নিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি।
এবার এই রকম এই পাতা তুলে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2 বাটি জল দিয়ে দেব তলাতে। এরকম ভাবে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা জলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, থেকে থেকে জলটা দিতে হবে, না হলে এরকম ভাবে ওই যে উপচে পিঠের উপরে চলে আসবে। এবার উপর থেকে আমি আবার একটা পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। আবারও একটা পাতা দিয়ে দিলাম, এই রকম ভাবে 2 থেকে 3টে পাতা দিয়ে দিতে হবে উপরে। মাঝখানে পিঠে থাকবে, উপরে এইরকম ভাবে পাতা দিয়ে দিতে হবে। দিয়ে পাতাগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো একই সাথে ফোল্ড করে নেব এরকম ভাবে। তো এই ছড়ানো ছিটানো পাতার উপরে ফোল্ড করে নিয়েছিলাম, তো এর উপরে এবার আমি আগুন দিয়ে দিচ্ছি। তো উনুনের যে আগুনগুলো বেরোয় ছাই, গরম গরম ছাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘুঁটে থেকে যে ছাইগুলো বেরোয় ওগুলো। একেবারেই গ্রাম্য পদ্ধতিতে বন্ধুরা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। যদি আপনারা গ্যাসে বানান তো তাহলে আপনারা কিন্তু প্রেসার কুকারে বানিয়ে নেবেন। বন্ধুরা গ্যাসে বানালে কিন্তু প্রেসার কুকার এতটাও ভালো হয় না, আর চুলাতে বানালে খুবই ভালো হয়। নিচের থেকে একটা তাপ থাকে এবং উপরের থেকে একটা তাপ, তো এতে কিন্তু পিঠেগুলো দারুণ হয়, ভেতরটা খুবই সুন্দর হয়ে যায়। আর প্রেসার কুকারে বানালে ভেতরটা খুবই নরম প্যাচ প্যাচ টাইপের ভাব থাকে। উপরে আগুন দেওয়া হয়ে গেছে, তো এবার চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পুরো 3 ঘন্টার জন্য রেখে দেব। তো 3 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা পরে আমি আপনাদের কেটে দেখাবো পিঠেটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা 3 ঘন্টার জন্য আমি রেখেছিলাম, আপনাদের বলেছিলাম যে 3 ঘন্টা রেখে দেব। তো এই যে পাতাগুলো সমস্ত পুড়ে গেছে, আর উনুনের আগুনও এখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে আছে। তো এবার দেখে নেব, এগুলো প্রথমে ছাইগুলো উপর থেকে একটা একটা করে তুলে নেব। বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে, এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটার আমি এই যে উপরে কিছু পাতা টাতাগুলো পুড়ে এর মধ্যে পড়ে গেছে, তো এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব, দিয়ে আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা পিঠের উল্টো সাইডটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আপনারা চাইলে একটু কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। এবার এটা আমি বটিতে কেটে নেব। বন্ধুরা পিঠেগুলো আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে একেবারে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তো এইরকম ভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন, খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর বন্ধুরা রাত্রে আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি, লাইটের ভোল্টেজটাও ঠিক কারেন্টের ভোল্টেজ ভালো নেই, এর কারণে কেমন একটা দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এরকম ভাবে বানিয়ে দেখবেন।